नमस्कार आमार प्रिय परिवार तोमरा सबाई केमन आछो। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। आमार चंदना सन्दीपन ब्लग परिवारे आरो एकटा नतून भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा जानिये प्रत्येक दिनेर मतो आजकेও आरो एकटा नतून ब्लग शुरू करछि। आज रविवार और समय एखन ठीक दुपुर 12:30। तो एखन थेके तोमादेर साथे निये आमी आमार आजकेर भिडियोटा शुरू करलाम और पुरो भिडियोटा तोमादेर देखार अनुरोध रइल। भिडियोटा देखे जोदि किछु भालो लागे एबं किछु उपकार हये थाके ताहले अवश्यई कमेंट करे जानिओ। और जारा एखोनो आमार चैनेलटा सबस्क्राइब करनि तारा अवश्यई आमार चैनेलटा सबस्क्राइब करे आमार पाशे থেকো। आज के सकाल থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না গো, অনেক ব্যস্ত ছিলাম। তো নানান রকম ব্যস্ততার মধ্যে ওই ফোন নিয়ে ছোটাছুটি করার সময় হয়নি। তো এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে কুট্টুসকে রসটা করে খাইয়ে দিলাম আর এদিকে রস খাইয়ে বাসনগুলো সব মেজে নিলাম। আমি আবার যখনকার বাসন তখনকার মানে সঙ্গে সঙ্গে মেজে নিই, তাহলে কি হয় বাসনগুলো বেশ কম হয়। আর নয়তো সারাদিন তো আমাদের বাসন থাকেই, অনেক বাসন মাজতে হয়। এই যে দেখো কুট্টুসেরও স্নান করানো হয়ে গেল, রসটা খাইয়ে স্নান করালাম। আর স্নানটা ওকে আজকে আমাকেই করাতে হলো, তার কারণ মা তো এখনও ওপরে কারখানায় কাজ করছে, কিন্তু ও কী করেছে বাথরুমে গিয়ে গায়ে পুরো জল ঢেলেছে। তো সেই কারণে আমি আবার একটু বকাবকি করলাম আর তারপরে স্নানটা আমি করে দিলাম। কি বলো তো, যতই বকি না কেন মনটা খারাপ লাগে যখন ও কান্নাকাটি করে। এখন আর দুষ্টুমি করবো না, ঠিক আছে? আমি স্নান করে আসি। ও তুমি স্নান করেছো বাথরুমে, তার জন্য আমি পড়ে যাব? এ বাবা, কুট্টু সাবান দিয়ে এসছে বাথরুমে, আমি পড়ে যাব। চার্জারটা ভেঙো না বাবা, এটা চার্জার। কত ওই যে তোমার পেছনে, তুমি তো খুলেছো। ঠিক আছে, আচ্ছা তুমি থাকো, ঠিক আছে? দুষ্টু করবা না, আমি স্নান করে আসছি। তো বন্ধুরা দেখলেই তো কুট্টুসকে স্নান করিয়ে দিলাম আর ওই যে ওকে শুয়ে দিয়েছি, ওখানে শুয়ে আছে। ওকে বলেছি তুই চুপ করে শুয়ে থাকবি, আমি স্নান করে আসবো। আর এখন বাজে 12:15 আর আমি এখন আজকে তাড়াতাড়ি স্নান করব। তার কারণ হচ্ছে আজকে মাথায় শ্যাম্পু করব। আর দেরি করে যদি শ্যাম্পু করতে যাই আর কি, তাহলে জল চলে যাবে। তো শ্যাম্পু করতে অনেকটাই জল লাগে, তো জলের প্রবলেম হয়ে যাবে তার জন্য। তো চলো তাহলে। হাই ফ্রেন্ডস, ফিরে আসলাম অনেকক্ষণ বাদে তোমাদের সামনে। সেই দুপুরবেলা স্নান করেছি, সেই পর্যন্ত ভিডিও করেছি। আর তারপরে আমরা নিজেরা আমরা স্নান করলাম, কুট্টুসকে খাওয়ালাম, আমরা নিজেরা খেলাম। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, কুট্টুসকে ঘুম পাড়িয়েছিলাম। তারপরে এই যে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে বাসন ছিল, বাসনগুলো মাজলাম, ঘরটা ঝাড় দিলাম, কুট্টুসকে রেডি করলাম। তারপর নিজে একটু মাথা ব্যথা দেখো আশ্রয় নিলাম। আর এখন তোমাদের সামনে আসলাম ফাইনালি। তো এখন বাজে 5:45 মতো। আর ভিডিওটাও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি, কারণ 6:30টার মধ্যে তো ভিডিওটা চলে যাবে তোমাদের সামনে। আর তোমাদের সামনে এখন যেটা আমি বলতে এসেছি, যে তোমাদের দাদাভাইয়ের তো শরীর খারাপ ছিল, তোমরা জানোই, অনেকেই জানো যে তোমার দাদাভাইয়ের পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, দাদা ব্যথা হয়ে যাচ্ছে। তো গ্যাসের সমস্যা, তো সেই জন্য অনেক রকম ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার নানা রকম রিপোর্টও করিয়েছে, কিন্তু ফাইনালি আমরা একটা অন্য ডাক্তারের কাছে গেছিলাম, গ্যাস্ট্রোলজি। তো সেই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার অনেক রকম রিপোর্ট করিয়েছে, তার মধ্যে অ্যানোমালি স্ক্যানটাও করিয়েছে, আবার নানান রকমের এই রিপোর্ট ওই ডাক্তারের কাছে, ওই রিপোর্ট বলতে ওই যে পেটের ইউএসজি। তো ফাইনালি এখন ঠিকঠাক আছে, একটু সুস্থ আছে, খাওয়া দাওয়াটা এখন ঠিকঠাক করছে। আগে তো খেতেই পারতো না, কিছু খেলেই আর কি পেট ব্যথা করতো আর কি। অন্য কোনো সমস্যা ছিল না, অন্য সবার যেমন বমি হয় এসব কিছু হয় না, শুধু ওই পেটে ব্যথা করে। তো চলো তাহলে রিপোর্টগুলো দেখাই, আর কতগুলো রিপোর্ট করা হয়েছে সেইগুলো আমি তোমাদের সাথে আজকে এক এক করে শেয়ার করব। এই দেখো, একটা ব্যাগ, দুটো ব্যাগ, তিনটে ব্যাগ, চারটে ব্যাগ, এই 5টা ব্যাগ, এই সব কটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের, ঠিক আছে? তো এতগুলো কিন্তু আমি দেখাবো না এখন। এটা তো ইউএসজি একটা রিপোর্ট আছে, এটা তো ইউএসজি, এটা তো ইউএসজি, এটা তো ইউএসজি। তো এগুলো হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্ট। আমি এই রিপোর্টগুলো তোমাদের পুরোটা দেখাবো না, আমি জানি না কোনো প্রবলেম আছে কি না, কারণ ডাক্তারি ব্যাপার তো। এইখানে দুটো পেজ আছে, কিন্তু অনেক, এটা তোমাদের আমি দেখাবো। দেখো কেমন,
পেটের। আর এই দেখো এখানে সব লেখাগুলো আছে, আর পাশে আমি তোমাদের দেখাচ্ছি ছবিগুলো, দেখো কেমন। তো দেখালাম তোমাদের রিপোর্টটা, মানে হালকা করে দেখালাম, পুরোটা দেখাতে পারলাম না। আমি জানি না কোনো প্রবলেম হবে কিনা, কিন্তু তাও আমি দেখালাম না। আর দেখো আমি কেমন ঘেমে গেছি, কারণ আমি ফ্যান বন্ধ করেছি, কারণ ফ্যান চালালে তোমরা কথাগুলো ভালো শুনতে পারবে না, কষ্ট, আমার আবার সেটা ভালো লাগে না। তো ওই তো তোমার দাদাভাইয়ের ওই অ্যাসিডের সমস্যা ধরা পড়েছে, তো সেই কারণে অনেক কিছু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বলেছে, হালকা তেল মশলা, তারপরে বেশি ভাজা পোড়া এসব আর কি খেতে বারণ করেছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন এইসব মেনে অনেকটাই ভালো আছে, দেখা যাক আবার কি হয় কি না হয়। বলেছে 1-1.5 মাস বাদে আবার ডাক্তার কাছে যেতে, কেমন আছে কি না আছে জানাতে। তো এখনও 1 মাস হয়নি, তো সেই কারণে এখন আর যায়নি, যখন আবার যাবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে, আর সারা বিকাল তোমাদের সাথে কোনো ভিডিও করিনি, আর এখন আবার আসলাম তোমাদের সামনে। আর দেখো চাউমিন করছি, এই 3-4 দিন আগেই করেছিলাম, আবার আজকে করছি, আবার হয়তো 2-1 দিন বাদেই করব। তো এই যে আজকে চাউমিনটা একটু আলু, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়ে করব। তো সেই রকমই এই যে ভাজাভুজি করে নিচ্ছি, আর ওদিকে তো চাউমিনটা বয়েলে বসিয়ে দিয়েছি, এখনই ঝরা দিয়ে দেবো, কারণ বয়েলটা প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছ এই যে বেসিনে কেমন ছিটছিট ছিটছিট একটা দাগ দাগ হয়ে রয়েছে, আসলে বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে বোতলগুলো পরিষ্কার করেছিলাম। তো তখন ভালোভাবেই ধুয়েছিলাম, মানে ঘষে ঘষে, কিন্তু অতটাও মনে হয় ঘষা হয়নি, এর জন্য ওই ছিটছিট পড়েছিল। তো পরে সেটা আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি আজকে সস। তোমার দাদাভাই কখন বাড়ি আসবে জানি না, আদৌ এসে খেতে পারবে কি না, তো সেই কারণে আমি কিন্তু অল্প করেই করছি, যদি এসে যায় তাহলে এখান থেকে একটু দিয়ে দেবো। এই যে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে ডিমও দিয়ে দিয়েছি, আর দেখো চাউমিনগুলোও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।